নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে বইচির জগদ্ধাত্রী পূজা। এখানে অনেকগুলোই জগদ্ধাত্রী পূজা হয়, চন্দননগরের মতো অনেকটা। তো সব প্যান্ডেলগুলোই আমরাও ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো যে এখানে কেমন পুজো হয়। তো চলো শুরু করা যাক। ইয়াংস্টার ক্লাব বইচি। এই পুজোটা হচ্ছে বইচির জগদ্ধাত্রী পুজোর মধ্যে সব থেকে পুরনো একটি পুজো। সর্বপ্রথম এই পুজোটাই শুরু করা হয়েছিল বইচি মার্কেটে। এখানে একটা সেলফি নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা করা হয়েছে, খুব ভালো লেগেছে। পরের প্যান্ডেলে চলে এলাম সবুজ সংঘ। এখানেও লাইটের কাজটা বেশ ভালো হয়েছে, আমার তো খুব ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানের থিম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কবিতা প্যান্ডেলের পাশে লেখা আছে। খুব সুন্দর চিন্তা ভাবনা এবং খুবই ভালো লেগেছে। পরের প্যান্ডেলে চলে এলাম বইচি রায়পাড়া। লাইটের গেটটা খুব সুন্দর হয়েছে, লাইটের কাজটাও খুব ভালো হয়েছে। আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, ছোটর ওপরে একদম অসাধারণ লাগছে দেখতে। এই যে আমাদের আজকের পুজো পরিক্রমার টিম, সবাই ফটো তুলতে ব্যস্ত। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর খুবই ভালো লাগছে। প্রতি বছরের মতো এবছরও এনারা খুব ভালো একটা প্যান্ডেল করেছে। ভিতরে আরো ভালো লাগবে, গিয়ে দেখাচ্ছি। দেখুন ভেতরটা একদম অসাম লাগছে। এই যে আমাদের রবীন্দ্র জ্ঞানাদা এই যে ফটো তুলতে ব্যস্ত আছে। এই শালাবাবুর শুটিং করা হচ্ছে এখানটায়। সবাই একবার জয় মা বলে দাও। জয় মা জগদ্ধাত্রী।
চলে এলাম অমরদ্বীপ সংঘর পুজো প্যান্ডেলে। এবছর ইনাদের চিন্তা ভাবনা বোতল দিয়েই জীবন শুরু, বোতল দিয়েই শেষ। তো চলুন ঘুরে দেখা যাক কেমন থিমটা তৈরি হয়েছে। পরের প্যান্ডেলে চলে এলাম মাতৃ সংঘ। এখানেও একটা সুন্দর থিম তৈরি করা হয়েছে। এই থিমের নাম হলো লজ্জা। এইটা জাস্টিস ফর আরজিকর নিয়েই থিমটা তৈরি করা হয়েছে। আমরা সকলেই জানি যে তিলোত্তমা এখনো বিচার পায়নি, আর কবে পাবে তাও জানি না। খুব সুন্দর করেছে পুজো উদ্যোক্তারা, আপনারাও দেখুন। পরবর্তী প্যান্ডেলে চলে এলাম চারা বাগান জগদ্ধাত্রী পূজা বইছি। গেটটা অসাধারণ হয়েছে, রাম মন্দির। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাকি লাইটের কাজগুলো খুবই ভালো লাগছে। চলে এলাম পশ্চিমায়ন বইচি ক্লাবে। খুব সুন্দর থিমটা হয়েছে। আর ইনাদের এবছর চিন্তা ভাবনা গাছ নিয়ে। আমাদের প্রকৃতি বর্তমানে যেটা চলছে, গাছ কেটে ফেলা হচ্ছে, গাছ ক্রমশই কমে যাচ্ছে। গাছ বাঁচান, এটা তো অনেক দিন ধরেই শুনে আসছি, কিন্তু মানুষ গাছ আর রাখছে না। সব বড় বড় গাছ আজকে আমাদের প্রকৃতি থেকে উধাও হয়ে যাচ্ছে। সেইটা নিয়েই এই থিমের চিন্তা ভাবনা। তো খুবই ভালো লেগেছে এই থিমটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। চলে এলাম গ্রিন স্টার ক্লাব বইছি। গরুর গাড়ি, এটা হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য।
সেটাকেই তুলে ধরা হয়েছে, কিভাবে চাষবাস হয়। এই যে চাষ করার কোদাল, খুবই ভালো হয়েছে এই থিমটা। চলুন ভেতরে দেখুন। এই যে মিঠু আর মিষ্টি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, খুব এনজয় করছে। আর আজকে অনেক ভিড় হয়েছে, আগের দিনের তুলনায় আজকে প্রচন্ড ভিড় হয়েছে। চলে এলাম জীবন সংঘর পুজো প্যান্ডেলে। আপনারা সবাই তো জানেন জীবন সংঘ মানে একটা আলাদা আকর্ষণ। এনাদের থিম মানুষের নজর কাড়ে। পরের প্যান্ডেলে চলে এলাম নিউ স্টার ক্লাব বইচি। ছোটর মধ্যে এই থিমটাও খুব সুন্দর হয়েছে। নারী সমাজ নিয়ে এই থিমটা তৈরি করা হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলে এলাম পরের প্যান্ডেলে নেতাজি সংঘ। গেটটা খুবই সুন্দর করেছে, ছোটর মধ্যে ভালো। আর এবছর এনাদের চিন্তা ভাবনা দক্ষিণেশ্বরের কালী মন্দির। পরের প্যান্ডেলে চলে এলাম দক্ষিণায়ন ক্লাব। চলে এলাম পরের প্যান্ডেলে নুনিয়াডাঙ্গা গ্রামবাসী বৃন্দ। আজকে আমাদের পুজো পরিক্রমার এটাই শেষ প্যান্ডেল। রাত 3টে প্রায় বাজে। আমি এবং আমাদের টিম সব দিকটা ঘুরে ঘুরে সব ঠাকুরগুলো আপনাদের দেখালাম। আর কোন ঠাকুরটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো, কোন লাইটিং আপনাদের বেশি পছন্দ হলো অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় মা জগদ্ধাত্রী বলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর এটা হচ্ছে আমাদের টিম আজকের। এটা হচ্ছে আমার দাদা, জ্ঞানাদা, রবীন্দা, শালাবাবু
এবং কেবলদা। সবাইকে গুড নাইট, শুভরাত্রি।